আসসালামু আলাইকুম। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠা নম্বর ৬ এর অঙ্কে লেখা এবং কথায় লেখা পড়ব। এখানে যে সংখ্যাটি কথায় লেখা আছে এটাকে আমরা অঙ্কে রূপান্তর করব। তো এখানে লেখা আছে ৯,৯৯০। সাধারণত সংখ্যা যখন ১ হতে ৯ পর্যন্ত থাকবে তখন শুধু আমরা একক, দশক, শতক, হাজার পর্যন্ত এসে থেমে যাব। আর সংখ্যাটি যদি ১০ হতে ৯৯ পর্যন্ত হয় তখন আমাদের স্থানীয় সংখ্যাটি হবে আমাদের আসতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত। তাই এখানে যেহেতু সংখ্যাটি দেয়া আছে ৯,৯৯০, তাহলে আমাদের সংখ্যা হবে যেমন ধরো আমি টান দিয়ে দেখাচ্ছি একক, দশক, শতক, হাজার পর্যন্ত। যেহেতু শুধু ১ থেকে ৯ এর মধ্যে সংখ্যাটি আছে তাই আমরা হাজার পর্যন্ত এসে থেমে যাব, অর্থাৎ আমাদের সংখ্যা হবে ১, ২, ৩, ৪টি। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে লেখা আছে ৯,০০০। তো প্রথম ঘরে দিলাম আমরা ৯। তারপরে শতকের ঘরের সংখ্যাটিও ৯, অর্থাৎ দ্বিতীয়টিও দিব আমরা ৯। শেষে লেখা আছে ৯০। আমরা জানি ৯.৯০, অর্থাৎ একটা ৯ দিয়ে ০ দিয়ে দিলে হয়ে যাবে। দ্বিতীয় যে সংখ্যাটি কথায় লেখা আছে সেটি হচ্ছে ৯,০৯৯, অর্থাৎ এটিও হাজার পর্যন্ত আছে, অর্থাৎ আমাদের যেতে হবে ৪টি সংখ্যা নিতে হবে। তো আমরা আবার এভাবে টান দিয়ে রেখে দিই ১, ২, ৩, ৪। প্রথমে দেওয়া আছে ৯,০০০, অর্থাৎ প্রথম সংখ্যাটি দিলাম ৯। তারপরে এখানে দেখুন কোনো শত দেওয়া নেই। যদি শত না দেওয়া থাকে তাহলে আমরা শতকের স্থানে একটি ০ দিয়ে দেব। লাস্টে দেওয়া আছে ৯৯, অর্থাৎ ৯×১০, ৯ হচ্ছে ৯৯। সেম তৃতীয় সংখ্যাটি এখন দেখুন একটু চেঞ্জ হয়েছে। এখানে দেয়া আছে ১০,০০০, অর্থাৎ ১ থেকে ৯ পর্যন্ত ৯ সংখ্যাটি ১০-এ চলে গেছে, অর্থাৎ আমাদেরকে হিসাব করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত। আমরা প্রথমে এখান থেকে সংখ্যা বসানো শুরু করি, অর্থাৎ এটা দিয়ে দেই ১০। ১০,০০০ যেহেতু তাহলে ১০ দিলাম। হাজারের গড় পূর্ণ হয়েছে, শতক তারা কোনো কিছু দেয় নাই তাহলে ০ দিব, এবং একক দশকও তারা কোনো কিছু দেয়নি তাহলে এটাও ০ দেব। অর্থাৎ যখন শুধু ১ থেকে ৯ পর্যন্ত হাজার সংখ্যা থাকবে তখন আমাদের হিসাব করতে হবে হাজার পর্যন্ত, অর্থাৎ সংখ্যা হবে ৪টি, একক, দশক, শতক, হাজার, ৪টি সংখ্যা। আর যখন ১০ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলো চলে যাবে তখন হিসাব করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত, অর্থাৎ সংখ্যা হবে ১, ২, ৩, ৪, ৫টি। পরবর্তী যে সংখ্যাটি কথায় দেওয়া হচ্ছে এটা হচ্ছে ১০,০১০, অর্থাৎ যেহেতু ১০,০০০ আছে আমাদের আবার সংখ্যার হিসাব করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত। অযুত পর্যন্ত এলে আমাদের প্রথমে ১০,০০০ দিতে হবে, এদিকে বসিয়ে দিলাম ১০। আবার এখানে শতকের কোনো সংখ্যা দেওয়া হয় নাই তাহলে একটি ০ বসিয়ে দেব, আর শেষে ১০ দেওয়া আছে, আমরা জানি ১, ১০ ১ আর ০ দিলে ১০ হয়ে যাবে। পরবর্তী সংখ্যাটি আছে ১৩,০০০, অর্থাৎ সেম আমাদেরকে আবার আসতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত। প্রথমে দিই আমরা ১৩,০০০। ১৩ আমরা জানি ১, ১০, ৩, ১৩। পরে শত দেওয়া আছে ৫০০, অর্থাৎ ৫। আর শেষে দেওয়া আছে ৩২। ৩২ আমরা জানি ৩, ১০, ২, ৩২। এবং সর্বশেষ যে সংখ্যাটি কথায় লেখা আছে সেটি হচ্ছে ২৬,৮৩৭, অর্থাৎ এটাকেও হিসাব করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত, অর্থাৎ ৫টি সংখ্যা হতে হবে। ২৬ আমরা জানি ২, ১০, ৬ হচ্ছে ২৬, অর্থাৎ ২৬,০০০ দিয়ে দিলাম। পরবর্তীতে শতকের ঘরে দিতে হবে ৮ শতক, অর্থাৎ ৮। আর শেষে দিতে হবে ৩৭। ৩৭ আমরা জানি হচ্ছে ৩, ১০, ৭, ৩৭। কথায় যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলোকে আমরা অঙ্কে লিখে ফেলেছি। এখন আমাদেরকে এই যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলোকে কথায় লিখতে হবে। আমরা জানি সর্বডান অর্থাৎ একক হতে আমাদের অঙ্ক সংখ্যা পড়তে হয়, তাহলে আমরা সর্বডান হতে পড়ি একক, দশক, শতক, এই হচ্ছে হাজার। হাজার পরে আছে অযুত। আমরা জানি হাজার এবং অযুত দুইটি হচ্ছে হাজারের সংখ্যা, অর্থাৎ এখানে হচ্ছে ১, ১০, ১১, ১১,০০০।
শতক শতকের ঘরে দেওয়া আছে 2, একক, দশক, শতক। শতকের ঘরে দেওয়া আছে 2, তাহলে আমরা লিখব 200, আর শেষে আছে 3 10 8, 38। দ্বিতীয় সংখ্যাটি দেওয়া আছে, আবার আমরা ডান হাতে পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত পর্যন্ত অর্থাৎ দুইটা সংখ্যাকেই হাজারের সংখ্যা হিসেবে পড়তে হবে, অর্থাৎ 1 10 7 17। আমরা লিখব 17,000। আর একক, দশক, শতকের ঘরে আছে 8, অর্থাৎ 800। দশক নেই যেহেতু শুধু সর্বডানে এককে 5 আছে, অর্থাৎ শুধু 5 লিখে দেব। তৃতীয় যে সংখ্যাটি লেখা আছে, যেটা আমরা কোথায় লিখবো সেটিও আমরা করবো, একক, দশক, শতক, হাজার, হচ্ছে হাজার, অযুত, অর্থাৎ আমাদের অযুতের সংখ্যা বা হাজার বা অযুত দুটি সংখ্যাকে আমরা হাজার হিসাবে পড়বো, অর্থাৎ এটা হচ্ছে 1 10 9 19,000। আর একক, দশক, শতকের ঘরে আছে 1, অর্থাৎ 100। লাস্টে শেষে আছে 1 10 1, অর্থাৎ 11। সেমভাবে পরবর্তী সংখ্যাটিও অযুত পর্যন্ত আছে, অর্থাৎ 1 10 3 13,000। শতকের ঘরে আছে 3, অর্থাৎ 300। আর শেষে আছে 5 10 9 59। এটিও সেমভাবে, অর্থাৎ একইভাবে আছে অযুত পর্যন্ত, অর্থাৎ আমরা লিখবো 1 10 5 15,000। শতকের ঘরে আছে 1, অর্থাৎ 100। আর শেষে আছে দশক এবং একক সংখ্যা হচ্ছে 5 10 3 53। অবশেষ সংখ্যাটি হচ্ছে অযুত পর্যন্ত, অর্থাৎ 2 10 7 27,000। শতকের ঘরে আছে 5, অর্থাৎ 500। আর 3 10 7 37। শেষে একটু বলে দিই, যখন শুধু 1 থেকে 9 পর্যন্ত হাজার আসে তখন সংখ্যা হবে 4টি, অর্থাৎ একক, দশক, শতক, হাজার পর্যন্ত আমাদের যে থেমে যেতে হবে। কিন্তু সংখ্যাটি যখন 10 হতে 99 পর্যন্ত চলে যাবে তখন আমাদের সংখ্যাগুলো হবে অযুত পর্যন্ত যেতে হবে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ সংখ্যা হবে 5টি। আশা করি এই ক্লাসে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অর্থাৎ কীভাবে কোথায় দেওয়া সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে হয় বা অঙ্কে দেওয়া সংখ্যাগুলোকে কোথায় লিখতে হয়। আর কোনো সমস্যা হবে না বলে আমার মনে হয়। ধন্যবাদ।